পহেলা বৈশাখ 1432 উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আওতায় এইখানে একটা অনুষ্ঠান হইতেছে ভিলেজ পার্কে। আর সেইটার সমস্ত ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো এবং সন্ধ্যাবেলা কি অনুষ্ঠান হয় সেইটা এই পেজে পেয়ে যাবা, তাই সবাই পেজটি ফলো করে রাখো। তো গাইস, আমি এখন যাইতেছি ভিলেজ পার্কের উদ্দেশ্যে। বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিলাম। আর সকালবেলা ঠান্ডা হাওয়ার সাথে রিক্সায় ঘোরার মজাই আলাদা, যেটা তোমরা রিক্সায় চললেই বুঝতে পারো। সকালবেলা বাসা থেকে বের হয়ে 40 টাকা দিয়ে নতুন বাজার থেকে একটি রিক্সা নিয়ে বের হয়ে গেলাম ভিলেজ পার্কের উদ্দেশ্যে। সকালের মনোরম পরিবেশ, সাথে প্রকৃতির ঠান্ডা বাতাস এবং রিক্সায় চড়ার মজাই যেন এক অন্যরকম। রাস্তায় বের হইছি, এর আগে মানে রাস্তায় দেখতাম যে শাড়ি পইরা ছেলে মেয়ে ঘুরে একসাথে পাঞ্জাবি, এখন দিতে দেখা যায় না। গাইস, এই যে এইখানে একটা হাতি দেখা যাইতেছে, সিটি কর্পোরেশনের রেলের জন্য বের হইছে। গাইস, টিকটকে তোমরা দেখতে পাইলা যে একটা হাতির উপরে শুভ নববর্ষ লেখা ছিল। মানে পহেলা বৈশাখে আর কি সবার ভিতরেই, বাঙালিদের ভিতরে একটা আমেজ থাকে আর কি, সেই আমেজটাই দেখতে পেলাম একটু আগে। হ্যালো বরিশালবাসী, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পহেলা নববর্ষ উপলক্ষে সকাল সকাল চলে আসলাম ভিলেজ পার্কের এইখানে। আর আজকে সন্ধ্যায় হয়তো অনুষ্ঠান হবে, তো সেইটা তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো সবাই সাথে থাকো এবং ফুল ভিডিওটা দেখো। আর বরিশালের নতুন নতুন আপডেট আমার পেজে পেয়ে যাবে, তাই পেজটি সবাই ফলো করে রাখো। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে চড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। এইখানে অনেক স্টোর আছে যেগুলো এখন বন্ধ। আমি সকাল সকাল আসছিলাম, ভাবছিলাম যে হয়তো সবাই আসবে। পহেলা বৈশাখের যে আমেজটা গ্রামে বৈশা পাইতাম, সেটা তো মানে এইখানে লাগতেছে না। গ্রামে বৈশা দেখা গেছে সবাই শাড়ি পইরা ঘুরতো, এরপরে পান্তা ইলিশ খাইতো মরিচ দিয়া পেঁয়াজ দিয়া। ওই কালচারটা এখানে আছে কিনা আমি বলতে পারি না যদিও। এই যে অনেক স্টল রাখা আছে এখানে। বরিশালবাসী, আমি ভাবছিলাম হয়তো সকালবেলা মানে লোকজনের আমেজ থাকবে, মানে আমাদের গ্রামে যেই রকমের থাকে আর কি, সবাই শাড়ি পইরা বের হয়, এরপরে পান্তা ইলিশ খায়। গ্রামের বাড়িতে আমরা যেটা খাইতাম আর কি, মায়ের হাতের ওই খাবারটা মিস করতেছি, পান্তা ইলিশ। এরপরে মনে করেন যে ভর্তা থাকে, মরিচ থাকে, পেঁয়াজ থাকে, মানে এইগুলো দিয়ে যে খায়। তো এইখানে ওই রকমের সকালবেলা কোনো আমেজ দেখতেছি না। বিকেলবেলা এখানে অনুষ্ঠান হবে, আর সকল আপডেটগুলো আমার পেজে পেয়ে যাবেন। আর সকল আপডেট আমি আপনাদেরকে জানাবো যে বিকেলবেলা কী কী অনুষ্ঠান হবে সন্ধ্যার পরে। তো আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।